চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। কয়েক দশক ধরে অর্থনৈতিক দিক থেকে দ্রুত বৃদ্ধি দেখেছে শি জিনপিংয়ের দেশ। তবে চীনের এই অর্থনৈতিক সাফল্য হয়তো কিছুটা থমকে যেতে পারে, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একটি অংশ। গত বছর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দিক থেকে ক্ষতির মুখ দেখেছে চীন। সে ধারা এবছরও অব্যাহত। গত বছর থেকে চীনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ অনেকটাই কমেছে। চলতি অর্থবর্ষের প্রথম ৩ মাসেই চীন থেকে প্রায় $১৫০০ কোটি বিনিয়োগ তুলে নিয়েছে বিনিয়োগকারীরা। এমন তথ্যই উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে। এরপরে বিশেষজ্ঞরা মনে করছেন অর্থনৈতিক দিক থেকে ধাক্কা খেতে পারে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন সরকার। মজার বিষয় হলো ২০২৪ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে যে পরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ চীনে ঢুকেছে তার থেকে বেশি বিনিয়োগ সে দেশ থেকে প্রত্যাহার করা হয়েছে। চলতি অর্থবর্ষের প্রথম ৩ মাসে $১,০০০ কোটি বিদেশি বিনিয়োগ এসেছিল চীনে। তবে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ ফরেন এক্সচেঞ্জের মতে বিদেশি বিনিয়োগকারীরা এই অর্থবছরের প্রথম ৩ মাসেই চীন থেকে মোট $১,৪৮০ কোটি বা ১,১৬০ কোটি পাউন্ডের বিনিয়োগ তুলে নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের কারণে যদি চীনের অর্থনৈতিক অবস্থার অবনতি হয় তাহলে তার প্রভাব অন্য দেশের উপরেও পড়তে পারে, বিশেষ করে তেল রফতানি করা দেশগুলোর উপর। চীনা অর্থনীতি নিয়ে উদ্বেগের কারণে ইতিমধ্যে বন্ধু সৌদি আরবের মতো তেল রফতানিকারক দেশগুলো তাদের তেল উৎপাদন কমিয়েছে। যদি তেলের রফতানি কমে তাহলে পশ্চিম এশিয়ার অনেক দেশের রাজস্বেই টান পড়তে পারে। তাই ক্ষতির মুখ থেকে বাঁচতে আগেভাগেই সে দেশগুলো তেল উৎপাদন কমিয়ে দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। দ্য টেলিগ্রাফ এর সঙ্গে কথা বলার সময় চীনা অর্থনীতির বিশেষজ্ঞ তথা অর্থনীতিবিদ ডানকান রিগলি জানিয়েছেন, বিদেশি বিনিয়োগকারীরা মূলত চীনে নিজেদের সম্পত্তি বিক্রি করে বা মুনাফা বের করে নিয়ে সে দেশ থেকে ব্যবসা গোটাচ্ছেন। ডানকানের মতে আমেরিকার সঙ্গে চীনের ভূরাজনৈতিক উত্তেজনার কারণেই বিনিয়োগকারীরা বেইজিং থেকে বিনিয়োগ প্রত্যাহার করছেন। আমেরিকায় রফতানি করা পশ্চিম বিশ্বের সংস্থাগুলি সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি কমাতে ভিয়েতনাম এবং মেক্সিকোর মতো দেশগুলোতে নিজেদের অফিস এবং ব্যবসা খুলছে। ২০০৮ সালে চীনের প্রেসিডেন্টের কুর্সিতে বসেন জিনপিং। তিনিই দেশের অর্থনীতিকে বর্তমান জায়গায় নিয়ে গিয়েছেন। অর্থনীতিতে আমেরিকার সঙ্গে সমানে সমানে টেক্কা দিয়েছে চীন। কিন্তু রিপোর্ট অনুযায়ী চীনের মানুষ জিনপিং সরকারের উপর এখন যার পর্যায়ে বিরক্ত। গত কয়েক বছরে তার একাধিক নীতি জনমানসে ক্ষোভের সঞ্চার করেছে। তারও প্রতিফলন দেখা গিয়েছে অর্থনীতির পরিসংখ্যানে। মূলত কোভিড মহামারীর পর থেকেই চীনের অর্থনীতিতে নানা সমস্যা দেখা দিয়েছে। সম্প্রতি চীনের অনেক বিত্তশালীও দেশ ছাড়তে শুরু করেছেন। কমছে বড়লোকদের সংখ্যা। চীনে বড়লোকদের দেশ ছাড়ার চল শুরু হয়েছে বছর দুয়েক আগ থেকেই। গত বছরেও একাধিক বড়লোক ব্যবসায়ী চীন ছেড়েছেন। ২০২২ সালের হিসাব অনুযায়ী বিশ্বের প্রায় ২,৭০০ শতকোটিপতিদের মধ্যে ৬০০ জনেরও বেশি চীনের বাসিন্দা ছিলেন। তবে ফোর্বস পত্রিকা অনুযায়ী গত বছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৬২তে। আন্তর্জাতিক কূটনৈতিক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং সে দেশে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের কারণেই দেশ ছাড়ছেন চীনের বড়লোকেরা। সঙ্গে নিয়ে যাচ্ছেন নিজেদের অর্থও। তার মধ্যেই আবার চীনে বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার তথ্য প্রকাশ্যে এসেছে। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজে।